বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের 1 থেকে 12তম নিবন্ধনের সুপারিশপ্রাপ্তদের নিয়োগের দাবি এবং প্রাথমিকের তৃতীয় ধাপের সুপারিশ বাতিল হওয়া প্রার্থীরা আজও শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। আরও জানবো এই মুহূর্তে শাহবাগ থেকে আমার সাথে সরাসরি রয়েছেন সহকর্মী ইকরামুল কবির। ইকরামুল, আজকেও যারা অবস্থান নিয়েছে, আজকে সংখ্যাটা কেমন? গতকালকে পুলিশের যে অবস্থান ছিল, আজকে আইন শৃঙ্খলা বাহিনী আসলে সেখানে কি করছে বা কি হতে যাচ্ছে সামনে? গতকাল কিন্তু এখানে আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু মূল সড়কে অবস্থান করেছিলেন, তবে আজকে চিত্রটা একটু ভিন্ন বলতে হয়। তারা আজকে একটি লেনকে কেন্দ্র করে তারা দাঁড়িয়েছেন, অর্থাৎ আমি যদি বলি শাহবাগের যে জাতীয় জাদুঘর সেটির সামনের যে একদম কর্নারের যে লেনটি সেটিতেই তারা এখন অবস্থান করছেন। তবে যান চলাচল কিন্তু আজকে স্বাভাবিক রয়েছে, অর্থাৎ যে মূল সড়কগুলো সেগুলো দিয়ে যান চলাচল করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলতে হয়, আমরা পুলিশকে দেখেছি সতর্ক অবস্থানে তারা রয়েছে। একটি পাশ আসলে তারা ঘিরে রয়েছে, তারা যেন মূল সড়কে উঠতে না পারেন। এছাড়া পুলিশের সাজোয়া যে সকল যান সবসময় আসলে বিভিন্ন আন্দোলনকে ঘিরে আমরা সড়কে দেখতে পাই। এপিসি সাথে সাথে হচ্ছে আপনার এই যে জল কামান, সেই জিনিসগুলো কিন্তু আমরা দেখেছি রেডি করা আছে এবং পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু তারা বিভিন্ন জায়গায় রয়েছে। তবে এখানে আন্দোলনকারী যারা রয়েছেন, অর্থাৎ যেমনটি দেখছিলেন যে আজকে কিন্তু টানা ষষ্ঠবারের মতো প্রাথমিকে যারা নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন, কিন্তু হাইকোর্টের আদেশে যাদেরকে 6,500 এরকম 6,500 যাদের নিয়োগ স্থগিত করা হয়েছে, সেই ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের সেই সকল নিয়োগ প্রার্থী যে শিক্ষকরা প্রাথমিকের, তারা এখনো অবস্থান করছেন। আমরা কয়েকশো আন্দোলনকারী কিন্তু এখানে অবস্থান করছেন এবং তারা যেমনটি জানিয়েছেন যে তারা আসলে একটি শান্তিপূর্ণ অবস্থানই চান এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেন তাদের উপর কোনো ধরনের আক্রমণ না করে। এবং গতকালকে যে বিষয়টি হয়েছিল, তাদের উপর জলকামান এবং পুলিশের যে লাঠিচার্জ করা হয়েছিল, সেটির কিন্তু তারা ব্যাপক নিন্দা জানিয়েছেন এবং তারা যেটি বলছেন যে তাদের শান্তিপূর্ণ অবস্থানে এখন আসলে যেহেতু একটি অন্তর্বর্তী সরকার এসেছে, কিন্তু পুলিশের যে আচরণ সেটি অনেকটা আগের মতোই রয়ে গিয়েছে, সেটি নিয়ে তারা নিন্দা জানিয়েছেন এবং তারা যেটি বলছেন যে যতক্ষণ পর্যন্ত না তাদের এই যে দাবি সেটি পূরণ না হবে, তারা এই সড়কে অবস্থান করবেন। এবং অনেকে দেখেছি তারা কিন্তু লাগাতার যে কর্মসূচি যেটা কথা তারা বলছেন, সেই প্রস্তুতি নিয়েই এই সড়কে অবস্থান করছেন। ইকরামুল কবির, ধন্যবাদ আপনাকে। আজও শাহবাগে অবস্থান রয়েছে, তবে শাহবাগ অবরুদ্ধ নয়, সেই কথা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।